করে জান্নাত কামাই করবা, ও বয়সে তুমি কি করলা? তোমার মা বাবা থেকে আলাদা হয়ে গেলা। আরে বাবা, আপনি বিদেশ থেকে মারে 20,000 টাকা দিতে পারেন, স্বাভাবিক। 20,000 টাকা দিয়ে মা সুন্দর মতো খাইতে পারবে। আপনি হক আদায় করতে পারেন নাই, কেননা 20,000 টাকা দিয়ে আপনি মনে করবেন যে আপনার হক আদায় হয়েছে। না না না, বৃদ্ধ বয়সে আপনার মা গোসল করতে পারে না, ওই গোসল কে করাইবে? বৃদ্ধ বয়সে আপনার মা কাপড় পরতে পারে না, ওই কাপড় পরাইবে কে? বৃদ্ধ বয়সে আপনার বাবা লাঠি পর ছাড়া হাঁটতে পারে না, ওই হাঁটাবে কে? আপনি বিদেশ থেকে 20,000 টাকা পাঠাই দিলে হক আদায় হয়ে যাবে? আপনি কি এত সাধারণ ইসলাম ভাবছেন? আপনাকে কি আল্লাহ বলেন নাই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার খেদমত করো? কিন্তু আপনি কি করলেন? আমি তো টাকা পাঠাইতেছি। আরে টাকা পাঠানো একটা জিনিস, আর খেদমত করা একটা জিনিস। আপনি বিদেশ থাকেন আর আপনার স্ত্রী থাকে চাঁদপুর, ঢাকায়, আর আপনি ঢাকায় নিয়ে গেলেন। যে বয়সে মার কাপড় আপনার স্ত্রী পরাই দিতে হইতো, ওই বয়সে আপনার স্ত্রী চাঁদপুরে আছে, ঢাকায় আছে। যেই বয়সে আপনার মাকে রান্না করে খাওয়াইতো, ওই বয়সে আপনার স্ত্রীকে আপনি পাঠাই দিলেন। আর আপনি বলতেছেন কি খোটা দিচ্ছেন? আপনি টাকা পাঠাইতেছেন তো, আপনি টাকা চালাইতেছেন তো। টাকা সবাই দিতে পারে, টাকা আর খেদমত এক জিনিস না। পাশে থাইকা মারে খাওয়াই দেওয়া আর ওই দূর থেকে 20,000 টাকা পাঠানো, এটা আকাশ আর জমিন পার্থক্য, ঠিক কিনা? আর জোরে কর না, ঠিক কিনা? এগুলো হক কথা আর বলার কিছু নাই, এই হক কথা বলার কেউ নাই। বিদেশি পাবলিকরা চিন্তা করে যত আলাদা হওয়া যায় তত টাকা জমানো যাবে, আছে না নাই? যত আগে আলাদা হওয়া যায় তত টাকা কমানো যাবে। আমি কেন ছোট ভাইদেরকে দিব? ছোট ভাইরা তারা খরচ চালাবে। এরকম সংসারের মধ্যে যদি আপনি থাকেন তাহলে বুঝতে পারবেন বর্তমান সমাজ ব্যবস্থা কত কঠিনভাবে চলে গেছে। কেউ কারোর দিকে চায় না। মা বাবার ওষুধ কিনতে গেলে মা বাবার ওষুধ নাই, মা বাবা বড় ছেলেরে কয় বাবা আমার তো ওষুধ নাই, কয় আপনার ছোট ছেলেরে কন। ছোট ছেলেরে যাই করলে ছোট ছেলে কইতাছে আপনার বড় ছেলেরে কন। আছে না নাই? আছে না নাই? এরকম বাটপার সন্তান, যেই মা বাবা জীবিত থাকতে খেদমত করার কোনো কি নাই, তত্ত্ব তালাশ নাই। মা বাপ মরি গেছে, অনেক দাঁড়াইয়া কয় আমার মারে মাফ করে দিয়েন, বাড়ির মুরব্বী করে কইেন মারে মাফ করে দিত। এই বাটপার কোথায় কার? কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? মা মারা গেছে, কত বিছনায় কাতরাচ্ছে সন্তান সন্তান বলে, আর তুই ঢাকায়। কোথায় তুই? ঢাকায়। তুই ঢাকায় আন, মারা গেছে অন আই দরদ দেখায়। এলাকার মানুষের আইসা কয় মারে আমার বাবারে মাফ করে দিয়েন। ওই এলাকার মানুষ কয় কিরে ভাই এতদিন কই ছিলি? এতদিন কই ছিলে? তোর বাবা টাকার কারণে দোকানে 1 কাপ চা খাইতে পারে না, ওই 4 টাকাও তো তুই দিলি না, আছে না নাই? তোর বাবা 1 কাপ চা খাইতে পারে না, মানুষের চেহারার দিকে। এখন মারা গেছে, এখন 7 দিনের জন্য ব্যস্ত হয়ে গেছে, আছে না নাই? বাবা জীবিত অবস্থায় দোকানে 1 কাপ চা খাইতে পারে না, মানুষের দোকান থেকে বাকি আয় না, মানুষের বকা শুনছে, আছে না নাই? ঠিক মতো তুই টাকা পাঠাস না। এখন মা মারা গেছে, বাপ মারা গেছে, আইসা কয় হুজুর 4 দিন, আমার 4 দিনের সময় নাই, 2 দিনের দিনে আপনি অনুষ্ঠান করার একটা দেন, তারিখ দেন, আছে না নাই? হক আদায় হবে? জীবিত অবস্থায় মা বাবার খেদমত করেন না, আর মৃত্যু অবস্থায় আপনি মা বাবার জন্য 4 দিনা করলেই কি আদায় হয়ে যাবে? আদায় হয়ে যাবে না। এই জন্য রাসূল বলেন তাদের প্রয়োজন পূরণ করা, তাদের প্রয়োজন কি পূরণ করা, তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখা, তাদেরকে ভালো একটা রুমে জায়গা দেওয়া। আরে মারে তো ভালো রুমে জায়গা দেয় না, আছে না নাই? ভালো রুমে মারে জায়গা দেয় না। কত মা বাপ আছে অসহায় হয়ে ঘরের কোণে পড়ে আছে, আছে না নাই? কিন্তু সন্তানরা অনেক টাকার মালিক। কত এরকম আমার মতো পাঞ্জাবিওয়ালা লোক, কত এরকম আমার মতো পাঞ্জাবি লোকের মাও কাঁদতেছে, আছে না নাই? আছে না নাই? তারা কি কোরআনের আয়াত পড়ে না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার খেদমত করো। একটা আলেম কিভাবে পারে তার স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় থাইকা মারে কষ্ট দিতে, আছে না নাই? কয় মা আমি কেন আপনারে আমার বাসায় আনবো? আপনারা আপনি পেশাব করবেন, এগুলো ধুইবে কে, মুছবে কে? আপনার স্ত্রী পারবে না, আপনার স্ত্রী মডার্ন, আছে না নাই? এখন তো মাশাআল্লাহ, এখন ঠিক মতো পাক করলো কোয়াকুই শুরু হয়ে যায়, আছে না নাই? কথা কয় না, একটু পাক করলে কতক্ষণ পাক করে থাকা যায়। অথচ এই মা কত কষ্ট করে আপনারে পাক করে খাওয়াইছে, ঠিক কিনা? বৃদ্ধ বয়সে আপনার স্ত্রীকে আপনি আপনার মায়ের সামনে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই। যদি ঠিক মতো বলতেন আপনার স্ত্রী সোজা হয়ে যাইত, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, নিয়মিত তাদের সাক্ষাতে দেখাশোনা করা, নিয়মিত প্রতিদিন তাদেরকে দেখাশোনা করতে হবে। বলে হুজুর আমি তো বিদেশ থাকি। অবশ্যই বিদেশ থাকলেও দেখাশোনা করা যায়, আছে না নাই? বিদেশ থাকলে কি দেখাশোনা করা যায় না? ইমুতে ফোন দেন, মার চেহারা দেখবেন কিনা? ইমুতে ফোন দেন, মার চেহারা দেখবেন কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক দিন তুমি তোমার মার চেহারার দিকে নজর দিলে একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবা। তারপরে মৃত্যুর পরে 60টি হক আছে। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য দান সদকা করা, কি করা?
দান সৎকা করা, সাধ্যমতো যতটুক পারেন দান সৎকা করবেন। তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, তাদের সঙ্গে কি ভালো আচরণ করবেন, তাদের ঋণ পরিশোধ করবেন। ওই যে বলেন না জানাজার নামাজে, আমার বাবা যদি কারো কাছ থেকে কোনো টাকা পায়া থাকে তাহলে আমাদেরকে ইনফর্ম করবেন, আছে না নাই? বাবার ঋণ পরিশোধ করবেন। তাদের শরীয়ত সম্মত ওসিয়ত পালন করবেন। বাবা যদি মরণের সময় বলে, বাবা আমি মরে যাচ্ছি, তোমার ছোট ভাইগুলার একটু ভালো করে দেখে শুনে রাখো, বাবা আমি তো চলে যাচ্ছি, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেছি। এখন বাবা মারা যাওয়ার পরে বড় ভাই যদি বলে, বাবা মরছে এখন আমার দায়িত্ব কিসের, এরকম আছে না নাই? অথচ বাবা মরণের আগে ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত পালন করা ফরজ। যদি আপনি ওসিয়ত পালন না করেন, ছোট ভাইদেরকে দেখাশোনা না করেন, তাহলে অবশ্যই ফরজ লঙ্ঘন করবেন। এই ফরজ লঙ্ঘনের কারণে মাহশুরের দিন আল্লাহ আপনাকে কঠিন শাস্তি দিবে। তারপরে তাদের অবশ্যই তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনি সাহায্য করবেন। কি করবেন বাবা? সাহায্য করবেন। সাধ্যমতো তাদের কবরে জিয়ারত করবেন। এখানে অনেক সন্তান আছে, অনেক